তো বন্ধুরা, থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে অনলাইনে ভোটার কার্ড নতুন কীভাবে আবেদন করবেন। আপনারা বাড়িতে বসে অনলাইনে ভোটার কার্ড অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। আর আপনার কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি পুরোটাই দেখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে 6 নম্বর ফর্মটিকে সিলেক্ট করবে। তারপরে এরকম একটা ইন্টারফেস খুলবে। ইন্টারফেস খোলার পরে আপনি দেখুন স্টেট আছে, স্টেটে ওয়েস্ট বেঙ্গল করবেন। আপনার ডিস্ট্রিক্ট আছে, যেটা আপনার ডিস্ট্রিক্ট হবে সেটা আপনারা সিলেক্ট করবেন এখানে। তো আমি এটা আপনাদের অ্যাপ্লিকেশান দেখাচ্ছি করে, তো আমার ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এই অ্যাসেম্বলিটা আপনার এখানে যে আপনার বিধানসভা আছে সেই বিধানসভাটা এখানে সিলেক্ট করবেন। তো আপনাদের যেটা সেটা করবেন, আমার যেটা আছে সেটা করলাম। দিয়ে দেখুন এখানে নিচে একটা নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে যে আপনি ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে পার্সোনাল ডিটেলস বলে একটা অপশান আছে, এখানে গিয়ে আপনার ফার্স্ট নেমটি টাইপ করবেন। তো আমি এখানে ফার্স্ট নেমটি আমি টাইপ করে দিচ্ছি। ফার্স্ট নেম টাইপ করে দেখুন নিচে তার বাংলা নামটা চলে আসবে অটোমেটিক। যদি ভুল থাকে দেখবেন সাইডে এখানে কিবোর্ড আছে, ঠিক করে নেবেন। তারপরে সারনেম মানে টাইটেল, আপনার যে টাইটেলটা আছে সেটা দিয়ে দিবেন। টাইটেল দেওয়ার পর তারপর দেখুন আপলোড ফটোগ্রাফ। এখানে আপনার আপলোড ফটোগ্রাফ, এখানে আপনার ছবিটি আপলোড করবেন। আপনি এখানে মনে রাখবেন, আপনি এখানে যে ছবিটি দিবেন সেটা ভোটার কার্ডে আপনার এই ছবিটি প্রিন্ট হয়ে আসবে। তো আমি এখানে স্ক্যান করেছিল, তার জন্য আমি এখান থেকেই ছবিটি আপলোড করে নিলাম। ছবিটা আপলোড করার পর দেখুন এখানে আপনার জুম করতে দিবে এবং রোটেট করতে দেবে, আপনি একটু ঠিক করে নেবেন ছবিটিকে। তারপরে ছবিটি ঠিক করার পর দেখবেন নিচে সেভ বলে অপশান আছে, এই সেভে ক্লিক করে দেবেন। তখন দেখুন ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, আপনি এটা করবেন, ওকে করে দেবেন। তারপরে নেক্সট যে বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে রিলেটিভ নেম, এখানে যাদের ফাদার আছে ফাদার দিবেন, যাদের হাজব্যান্ড আছে যারা হাজব্যান্ড দিবেন। তো আমার এখানে যেটা প্রয়োজন সেটা দিচ্ছি। তো এখানেও দেখুন এখানে ফাদার নেম বা হাজ নেম, এখানে ফার্স্ট নেমটা দিবেন। ফার্স্ট নেম দেওয়ার পরে আপনার যেই বাংলা নামটা অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে সার নামটা দিয়ে দেবেন। তারপরে দেখুন নেক্সট অপশান আছে, সে নেক্সট আপনার ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে কন্ট্যাক্ট ডিটেলস, এই কন্ট্যাক্ট ডিটেলসে আপনাকে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। যেখানে এই মোবাইল নাম্বারটা দেবেন সেটা ভোটার কার্ডের সাথে লিঙ্ক হয়ে থাকবে। তারপরে দেখুন ইমেল আইডি আপনি দিতে পারেন না দিতে পারেন। তারপরে এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর দেখুন আধার ডিটেলস, এখানে আপনার আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। যাদের আধার নাম্বার নেই তারা এখানে আই এম নট অ্যাভেল যেটা আছে সেখানে ক্লিক করবেন। যাদের আধার কার্ড নাম্বার আছে তারা এখানে আধার কার্ড নাম্বার করে আপনার আধার কার্ড নাম্বারটি পুট আপ করে দেবেন। আধার কার্ড পুট আপ করার পর দেখুন নেক্সট বাটন আছে, নেক্সট বাটন ক্লিক করে আগিয়ে যাবেন। তারপরে জেন্ডার, এখানে জেন্ডারটি আপনারা সিলেক্ট করবেন, যার যেটা হবে। আমি যেটা দরকার আমি সেটা করলাম, দেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন ডেট অফ বার্থ, এখানে আপনার যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা পুট আপ করবেন। তো এখানে ডেট অফ বার্থটি পুট আপ করলাম। তারপর দেখুন এখানে আপনার যে ডেট অফ বার্থ দিলেন তার একটা প্রমাণপত্র দিতে হবে। তো এখানে মনে রাখবেন ডেট অফ বার্থ প্রমাণপত্র হিসাবে আপনার বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট এই দুটো লাগবে মাস্ট। তো আমার এখানে যেটা বার্থ সার্টিফিকেট দিয়ে দিলাম। তো আপনাদের যেটা থাকবে সেটা আপনারা দিবেন, বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট।
তো আমি এখানে বার্থ সার্টিফিকেটটি স্ক্যান করলাম। এখানে আপনি জেপিজি ফরম্যাটে দিতে পারেন, আপনি পিডিএফ ফরম্যাটে দিতে পারেন। এখানে দেখবেন এখানে সাইজ ফাইল রয়েছে 2 MB। এরপর আপনাদের অসুবিধা হবে না, এখানে অনেক বড় ফাইল নিচ্ছে। তারপরে দেখবেন নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে দেখুন আপনার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে যে আপনার বর্তমান ঠিকানা, সে আপনার বর্তমান ঠিকানাটি এখানে দিতে হবে। এখানে দেখুন আপনার হাউস নাম্বার, এই হাউস নাম্বারটা আপনি দিয়ে দিবেন। তারপর দেখুন স্টেট, তা দেখুন এগুলো ইংরেজি টাইপ করার পর বাংলা টাইপ অটোমেটিক নিয়ে নেবেন। যদি আপনাদের বাংলা টাইপে ভুল হয় তো আপনার দেখুন পাশে কিবোর্ড আছে অপশানে, ওখানে ক্লিক করে আপনারা ঠিক করে নেবেন। তো আমি কন্ট্যাক্ট ডিটেলসটি না প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলসটি আমি এখানে পুট আপ করছি। আপনাদের যেটা হবে সেটা আপনারা বসাবেন। একটু লক্ষ্য করবেন যেন ভুল না হয়, একটু ধৈর্য সহকারে পুট আপ করবেন। ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট চয়েস করবেন, আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা করবেন। তারপর ওয়েস্ট বেঙ্গল এটা অটোমেটিক নিয়ে নেবে। তারপর আপনার নিজে এগিয়ে যাবেন। তারপরে যে এখন আপনার অ্যাড্রেস প্রুফ লাগবে এখানে। তো এখানে আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড দিতে পারেন, অনেকগুলো জিনিস আছে, যে কোনো আপনি একটা দিবেন। তো এখানে আমি আধার কার্ডটাই এখানে পুট আপ করবো। আধার কার্ডটা দিয়ে দিলাম অ্যাড্রেস প্রুফ হিসাবে। তো আপনারা যেটা ইচ্ছা দিবেন, এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। আধার কার্ডটা এখানে দিয়ে দেবো। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট এখানে দেখুন ক্যাটাগরি অফ ডিসেবিলিটি। তো আপনার যদি কেউ আপনাদের হ্যান্ডিক্যাপ থাকেন তাহলে করবেন, না তো করবেন এটা ছেড়ে দেবেন, নেক্সট করে দেবেন। তারপরে দেখুন ফ্যামিলি মেম্বার, আপনার যে ফ্যামিলি মেম্বার আছে, যে অলরেডি ভোটার কার্ড আছে, তার এখানে একটা তার নাম, তার সাথে কি সম্পর্ক এবং তার ভোটার কার্ড নাম্বার আপনাকে এখানে পুট আপ করতে হবে। তো আমি এখানে নাম পুট আপ করলাম, তারপরে রিলেশন যেটা আছে রিলেশনটা পুট আপ করলাম। তারপরে তার ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট আপ করবেন। তারপরে দেখুন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন ভিলেজ অ্যান্ড টাউন, এখানে আপনার গ্রামের নামটা দিয়ে দিবেন। তারপর আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিবেন। তারপরে ডিস্ট্রিক্ট আছে, তারপর ডিস্ট্রিক্ট, তারপর এখানে দেখুন এই অ্যাড্রেসে আপনি যে অ্যাড্রেস দিলেন সেই অ্যাড্রেস আপনি কতদিন থেকে বসবাস করছেন সেই আপনাকে ডিটেলস দিতে হবে। এখানে সাল আর
এবং মাস। তারপরে দেখুন এখানে নিচে আছে প্লেসে আপনার গ্রামের নাম সেটা দিয়ে দিবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এটা দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি পুট আপ করবেন এখানে। ক্যাপচারটি পুট আপ করার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে পুট আপ করবেন। ওটিপিটা দেওয়ার পর দেখে নেবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশানটি আছে সেই অপশানে আপনারা ক্লিক করবেন। তো এখানে দেখে নেবেন আপনাদের নাম বয়স ঠিকঠাক পুট আপ করেছেন কিনা। এটা দেখার পর